আসসালামু আলাইকুম। রাঁধুনি হালিম মিক্স দিয়ে আমি কিভাবে খুব সহজে মজার একটা হালিম বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা প্যাকেট নিয়েছি রাঁধুনি হালিম মিক্সের এবং এখানে 2টা প্যাকেট আছে ভিতরে। একটা হলো মশলা, আরেকটা হলো যে শস্য দানা এবং ডাল। শস্য দানা এবং ডাল যেটা আছে সেটাকে আমি 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে এখন 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। এখানে যে মশলাটা রাখা হয়েছে আমি একটু বাড়তি মশলা ইউজ করব, কারণ আমি আমার টেস্ট অনুযায়ী রান্নাটা করব। প্যাকেটটাকে আমি কেটে নিয়ে 2 কাপ গরম পানির মাঝে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে দলা পেকে না যায়। গরু, খাসি কিংবা মুরগি যে কোনোটা দিয়েই এই হালিম রান্না করা যায়। আমি গরুর মাংস নিয়েছি আজকে এবং এখানে আছে প্রায় 400 গ্রামের মতো, কারণ হাড্ডি আছে মাংসটাতে। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি প্যাকেটের গায়ে আছে 9 টেবিল চামচ, বাট আমি এতখানি তেল দিব না, একটু কমিয়ে দিয়েছি। তো এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিচ্ছি। মিডিয়াম আছে আঁচটা, কারণ পুড়ে যেতে পারে পেঁয়াজটা। যখন একটু বেশি বাদামি হয়ে আসবে তখন আমি আঁচটা একদম কমিয়ে দিব। বেরেস্তাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এখান থেকে। হাফ পরিমাণ বেরেস্তা আমি তুলে নিয়ে বাকি হাফটা আমি রেখে দিচ্ছি মাংস রান্না করার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি, কারণ আমি এখানে মশলা কষাবো। মশলার মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। কারণ আমার কাছে মনে হয় যে বাটা মশলাটা দিলে হালিমের ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি রাঁধুনির যে গুঁড়া মশলাটা, প্যাকেট মশলা, সেটাকে মিক্স করব। ভালো মতো একটু কষিয়ে নিয়ে আমি মাংসটা অ্যাড করছি। এই বাটা মশলাটা দিলে আসলে হালিমটার টেস্টও অনেকখানি বেড়ে যায়। মাংসটাকে মশলার সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি, নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবং এই ঢেকে রাখলে যে মাংস থেকে অটোমেটিক যে পানিটা আসবে, সেই পানিটা দিয়েই কিন্তু মাংস কষানো হয়ে যাবে। এখানে আমি নিয়েছি একটা লেবু, শসা, কাঁচামরিচ, 1 টুকরা আদা দেখতে পাচ্ছেন এবং কিছু ধনিয়া পাতা। এগুলি সবগুলোকে আমি কুচি করে নিব, কারণ হালিম রান্না শেষ হলে পরিবেশনের জন্য এগুলি আমার লাগবে। আর পেঁয়াজ বেরেস্তাটাকেও আমি তুলে রেখেছি, ওটাও আমি ইউজ করব। দিয়ে দিচ্ছি 2-3 টুকরা কাঁচামরিচ, একটু ঝাল হবে এবং ফ্লেভারটাও আসবে ভালো। মাংসটা অনেকখানি কষানো হয়ে আসছে, দেখতে পাচ্ছেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে কষানো মাংস থেকে তেলটা উপরে ভেসে আসছে। এখন আমি যে শস্যদানা এবং ডালটা গুলিয়ে রেখেছিলাম ওইটা ঢেলে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। হালিমটা খুব বেশি থিক হবে না এবং খুব বেশি পাতলাও হবে না। খুব বেশি পাতলা হলে খেতে মজা লাগবে না, আবার খুব বেশি থিক হলেও ভালো লাগবে না। চুলার আঁচটা হাই মিডিয়ামে আছে। আমি এখানে এখন 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ইউজ করছি। একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এবং সবসময় খেয়াল করতে হবে যাতে নিচে ধরে না যায়। টেস্ট অনুযায়ী লবণও অ্যাড করলাম। আমার মতো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। আর মরিচের গুঁড়োটা দিলে কালারটা একটু বেশ সুন্দর আসে। তো আমি এখানে আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা এর কম বেশি দিতে পারেন। থিকনেস এবং কালার পারফেক্ট হয়েছে। এখন আমি বেরেস্তা থেকে হাফ বেরেস্তা এখানে দিয়ে দিব, তাহলে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। বেরেস্তাটা দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো একটু জাল দিব যাতে সুন্দর করে মিক্স হয়। পরিবেশনের জন্য আমি এখানে রেখেছি শসা কুচি, লেবু, আদা কুচি, ধনিয়া পাতা, বেরেস্তা, কাঁচামরিচ কুচি। একে একে সবগুলিকে সাজিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল খুব মজাদার হালিম।
আমার আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। নতুন রাঁধুনি যারা আছেন তারা কিছুটা হলেও উপকৃত হবেন আমার এই রান্নাটা দেখে। বরাবরের মতোই বলছি, আমার রান্না যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।